সকালের ব্রেকফাস্টের যারা ভিডিওটা দেখেছে তো কেমন লাগলো অবশ্যই জানান। তারপরেই চলে আসলো আমাদের আজকের রেসিপি। কি কি হচ্ছে? একটা হচ্ছে নিরামিষ, হ্যাঁ, নিরামিষ আচ্ছা। পনির আলু দিয়ে একটা ডালনার মতো হালকা। আর এই যে পনিরটা, যেটা আগের দিন ভিডিওতে যারা দেখেননি দেখে নেবেন, যে এখানে বাড়িতে আমরা দেশি গরুর দুধ, কোনো প্যাকেটের দুধ অন্য কিছু না, দেশি গরুর দুধ দিয়ে তৈরি, যেটা আমরা ডেলি খাই সেই দুধটাই বেশি করে রেখে তাকে তৈরি করা হয়েছে। বাইরের পনির অনেক খাই আমরা, তাই না? সেই পনিরটা আজকে কেটে নেব। আর আমরা পনিরের সাথে করছি বাড়ি থেকে গিমা শাক হয় না, সেই গিমা শাক তুলেছি। সে মা তুলেছিল গিমা শাক, সেই আছে, একটু পরে দেখিয়ে দিও। হ্যাঁ, গিমা শাক আছে, সেটা দেখিয়ে দিও। সেটা দিয়ে আমরা বড়া খাবো আজকে। গিমা শাকের বড়া একটু তিতো হয়, কিন্তু ভালো লাগে গরমে খাওয়াটা। এই যে পনিরটা কেটে রাখুন। হ্যাপি বার্থডে পনির। হ্যাপি বার্থডে পনির। এলে তোমার পুরো ক্রিম দুধ। এই চাকুটাকে না একটু জলে চুবিয়ে নাও, জলে নাও। হ্যাঁ, নাও 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 নাও, থাক। তাহলে কি হবে, জলে চুবিয়ে নিলে পনিরের লাগবে না। এই যে পুরো হার্ট শেপে, হ্যাঁ, দারুণ। তখন পনির কাটা হোক, আমি প্রসাদটা খেয়ে নিই ঠাকুরের। এত গরম বাবা। একবার কেটেই না জলে চুবি নিই। আর উচ্ছেগুলো তুলতে যাবে না কাছে? গরমে আর অন্য কোনো কিচ্ছু ভালো লাগছে না, এই খাবার বেস্ট। আচ্ছা, আলাদা লাগছে। দারুণ। নিয়ে আসো বাটিটা এদিকে। ভালো হয়েছে। এর আগেও হয়েছে পনির। এই পনির আমার মনে হয় এমনি এমনি খাওয়া যাবে, একটু ভেজে খাবো। হ্যাঁ, এক পিস দেখবো কতটা টেস্ট হয়। দারুণ। পনির এই যে ছানাকে পুরো জল বের করে পনির পুরো বাড়িতে তৈরি করেছি। আগের ভিডিওটা যারা দেখবেন তারাই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। মনে হচ্ছে কিসের সুগার ফ্রি মিষ্টি। হ্যাঁ, সুগার ফ্রি সন্দেশ যেরকম হয় না, দেখে মনে হয় সুগার ফ্রি, তার মধ্যে রস বেশি, এরকম লাগে সুগার ফ্রি সন্দেশ। ঠিক। বাইরে একটা শাকওয়ালা এসে, তাই না, অ্যানাউন্সমেন্ট করতে করতে। হ্যাঁ, অনেক লোক শুনতে পারবে, দেখে আসি করাবে। এটা ব্রাহ্মী শাক, এটা কুলেখাড়া শাক। শাক না হলো কুলেখাড়া শাক আর কলমি শাক। ব্রাহ্মী শাকও আছে, আর নিয়ে নিই আমরা, খুবই ভালো। এই ফুলটা মা দেখলে পরে মন জুড়ে যায়। হ্যাঁ, ভিডিওতে হেভি লাগে, দারুণ সুন্দর। আরে চোখেই দেখতে এত ভালো লাগে, ভিডিওতে ভালো লাগবে না? এবার যা হচ্ছে উচ্ছের জায়গায়, তাই না, কোকিল ডাকছে কি সুন্দর, আর ডাকি আর একটা পাখি ডাকছে। এই গাছটা সকালে দেখেছিলাম একবার ভিডিওতে, কিন্তু পরে দেখেছি অনেক উচ্ছে হয়েছে। একদম
তার জন্য। বাবা কি টাইট গো, ভালোই তো অনেকগুলো। এই দেখো মাছের উপরে, এই যে পড়ে আছে। এই যে কথা হচ্ছে প্রচুর। হ্যাঁ এই সব ঝুলছে উঠছে। কোথায় পড়লো? নিচে খেলো, দুবাতে খেলতে হচ্ছে না। না, বাটিটা দিয়ে ধরলাম। দাদা দাদা বাটিটা হচ্ছে, আমি তুমি ছেড়ো। এটা একটা পোকা, ঠিক আছে? এইটা ফেলো তো, এই যে দেখো, এই যে পোকাটা, এই যে পাতার পিছনে। না না, ভয় লাগে। আরে এটা লাঠি দিয়ে ফেলো না। কত বড়! আরে এটা ওই যে শলা কাঠি দিয়ে ফেলো, শলা কাঠি ফেলো ফেলো ফেলো। এটা পোকা এই সে পাতা খেয়ে নেয়। নিচে নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ হবে, ছোট হচ্ছে, ছোট। এই যে ছোট জালি ধরেছে। এই গাছটার মধ্যে সব বাইয়ে দিলেই হবে, তাই না? এই যে ছোট ছোট জালি ধরেছে। আপাতত এ কটা হয়েছে, তাও সব কম্পোস্ট সার বাড়ির, তাতেই এরকম সুন্দর হয়েছে ফলন। আরো কয়েকদিন গেলে আবার এই যে কতগুলো আছে, আস্তে আস্তে এগুলো বড় হবে। এইখানে দুটো কালারের এই যে ফুল হবে, এটা হোয়াইট হচ্ছে আর একটা রেড। এই যে এই ফুলটা, শাক এনে বাছাই সব শুরু হয়ে গেছে। এই কাটা হয়েছে। কি করবে? এটা বড় করব, গিমা পাতা বলেছিলাম না, এই যে গিমা পাতাগুলো। এইটার মধ্যে বেসন আছে, চালের গুঁড়ো, হলুদ, লবণ, একটুখানি লঙ্কা দিয়েছি। হ্যাঁ লঙ্কা কুচি দিলে ভালো লাগে, কিন্তু ভালো করেছে। এটাকে ভালো করে এবার মাখতে হবে। এই যে শাকগুলো অনেকেই, সবারই মোটামুটি বাড়ির কাছাকাছি হয়, অনেকে চেনে আর অনেকে চিনতেও পারে না। এগুলো ভালো খাওয়ায় গিমা শাক। আমরা কোন সময় যেন একটা নিয়ম ছিল না আমাদের গিমা শাক খাবো, মা? চৈত্র সংক্রান্তি নাকি সংক্রান্তি। এটা খেলাম না, খেলাম যে। ও সেদিন তো গিমা শাক খেয়েছিলাম তো, ওই কারণে। চলো এটা তাহলে ভালো করে মেখে তারপর এটা বড়া শুরু করে দিই। করে মাখা হয়ে গেছে। হ্যাঁ ছোট 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 করে। হ্যাঁ তাহলে ভালো ভাজা হবে। দিয়ে দেওয়া হলো রিফাইন তেল, তাই তো? তেল গরম হচ্ছে, আর এদিকে যেন পনিরের মশলাও তৈরি হয়ে আছে, না তৈরি করবে? কি কি দিয়েছো? এর মধ্যে আছে ধনে, জিরে, আদা, লঙ্কা, আর একটু পোস্ত, আর অল্প একটু ছাড়মগজ। আচ্ছা, আর এই যে বাড়ির পনির, বাড়িতে তৈরি করা, আলু ডুমো ডুমো করে কাটা। একদিকে তৈরি হবে পনির, আর একদিকে তৈরি হবে আমাদের কিমা বড়া, কিমা শাকের বড়া। ছোট্ট ছোট্ট করে বড়া দেবে। একদিকে বড়া ভাজছে আর এদিকে পনির হবে, তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। বড়া ভাজা হচ্ছে আমাদের রিফাইন তেলে, আর এটা সর্ষের তেল দিয়ে দেওয়া হবে। লবণ দিয়ে পনিরটাকে ভাজবে, তাই তো? এই যে তেলটা গরম হয়ে গেছে, আপনাকে আস্তে আস্তে পনিরগুলো এর মধ্যে ঢেলে দেবো। বড়াটা খুব সুন্দর কালার আসছে আস্তে আস্তে। বড়াটা আস্তে আস্তে করে ভাজতে হবে। পনিরটা ভাজা হয়ে গেছে। দারুণ সুন্দর কালারটা, বেশ ভালো আসছে।
এগুলোকে ছেড়ে দেবো। এটা ভাজা আগে করে নিতে হবে। বড়াটা কিন্তু তোমার আস্তে আস্তে হচ্ছে, একদিকে হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই আস্তে আস্তে করে বড়া ভাজার কিন্তু একটা ভালো দিক আছে, ভিতরটা খুব সুন্দর তৈরি হয়, মচমচা হয়, ভিতরটা বেশ খাস্তা ক্রাঞ্চি হয়। উপরে ভাজা হয়ে গেল, ভিতরে কাঁচা কাঁচা থাকলো, গ্যাদ গ্যাদে থাকে, একদমই না। কিন্তু এই ধৈর্য সহকারে যেটা ভাজছে এই কারণে। এই পনিরটা দারুণ। এখন পনিরের মশলাটা এখানে করে নেব। পনিরের বড়াটা, পনিরের বড়া না, আলু আলু ভাজাটা হয়ে গেছে পনিরের জন্য। ডিমের শাকের বড়া হয়ে গেছে তো, খাচ্ছি বলে পনিরের বড়া। দারুণ টেস্ট হয়েছে তো। ডিমার শাকেরটা হয়ে গেছে, এটা তুলে দিন। এবার ওই তেলের মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়ে দেবো পনিরের জন্য। এবার দিয়ে দিলাম তেজপাতা। পনিরের জন্য যে মশলাটা বেটে রেখেছিলাম, এবার এইটা দিয়ে দেবো একেবারে তেল। এবার হলুদ গুঁড়ো, এবার দেব লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কালারের জন্য দিচ্ছি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো অল্প, এতে কালারটা একটু সুন্দর হবে, বেশ ভালো লাগবে, একটু লাল লাল কালার লাগবে মশলাটা। এবার কষানো হবে ভালো করে। মশলাটা সুন্দর কষা হয়ে এসছে, এবার কি করবে? বাটার পনির মশলা এই জলটার মধ্যে মিশিয়ে নেব। এবার এটাই মশলার মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেব এই যে আচ্ছা বাটার। আমাদের বড় কোটোটা বাটার ছিল, ওটা একবার ব্যবহার করে ফেললো। বড় কোটোর বাটার ব্যবহার করা হয়ে গেছে, তাই মামাকে স্যুপ করা হয়েছে, আমারে মা কত খাবারে খাবারে দিয়েছে ও। এবার সুন্দর একটা গন্ধ আসছে। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। শাকগুলো কত ভালো লাগছে। আজকে হবে না তো এটা? এবার মশলা কষানো তো হয়ে গেছে সুন্দর। এবার এর মধ্যে এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে, তেল বাটারও দেওয়া হয়েছে। এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। এবার পনির দিয়ে দেবে? পনিরটা দিয়েছি। আচ্ছা পনিরটাতে একটু রসের মধ্যে মশলাটাও ঢুকবে। পনির এই যে পনির আলু সব দেওয়া আছে। কাঁচা লঙ্কা দিয়েছে? কাঁচা লঙ্কা দিয়েছি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা।
মানে বাড়িতে তৈরি করা পনিরের কি কিন্তু যে দেখে taste। কিন্তু দেখো বোঝা যাচ্ছে কি বাড়িতে মানে দোকানের মতোই বাড়িতেই হ্যাঁ, দোকানের থেকে 100 গুণ ভালো, মানে না, দেখতে দেখতে আমি বলছি সেইটাই বলো। দেখতে মনে হচ্ছে দোকানের থেকে, মতো। হ্যাঁ, খেতে খেতে দোকানের বলতে দুধটা 100 গুণ 1000 গুণ টেস্ট। হ্যাঁ। দোকানের পনিরটা কেমন সাদা ফাঁকা হয়ে থাকে, আর বাড়িতে 3.5 কিলো দুধের দই, এই দুধের দুধের পনির টেস্ট সেই অনুযায়ী দারুণ। ভাজাটা মানে যারা পনির এসে করে তাদের কাছে 500 পনির এমনি খেয়ে ফেলবে, আমাদের প্রায় 600 গ্রামের মতন পনির হলো। তাহলে যেরকম কালার, হলদে হলদে বেশ দেশি দুধের যেরকম হয়, দেশি গরুর দুধ। তৈরি হোক, তারপরে দেখাচ্ছি কত সুন্দর লাগে খেতে, মানে দেখার থেকেও হ্যাঁ ওই খেতে হালকা অসাধারণ। হালকা একদম একদম। পনির আর চল, আর এদিকে স্যালাড কাটা হবে। স্যালাডের গোল গোল না কিন্তু শসা লম্বা লম্বা আচ্ছা আচ্ছা, পেঁয়াজ 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 না ওকে নেবো, শসা হয় কি? না পেঁয়াজ লেবু নেই? লেবু 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 একটা মনে হয় না। তাহলে লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে একটু মেখে রাখো, হেভি টেস্ট হয়। রেডি, হ্যাঁ আমাদের পনিরটা। পনিরটা একদম রেডি। বাহ, দারুণ দারুণ দারুণ, টেস্ট খেতে হবে যা। এটাই যে ঘরে বানানো পনির টাটকা দুধের, সেই পনিরের টেস্ট আলাদা। একদম একদম, যেমন ছানার টেস্ট হয় তেমনি হ্যাঁ পনির। তারপরে আমাদের এটা লেবু দিয়ে কাটা হয়েছে ছানাটা। হ্যাঁ হুম, লেবু দিয়ে কাটা হচ্ছে। আমি ফেলে দিলে আর কি। হুম। দারুণ। এই যে পনিরের স্ট্রাকচারটা, এটাই এত সুন্দর, খুব মধুর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দেবে, আর এরপরে আসবে আরো ভালো ভালো কিছু ভিডিও। আর আগের ভিডিওগুলো আমরা পোস্ট করবো এখন, যত ভিডিও করা আছে, প্রচুর প্রচুর ভিডিও দেওয়া আছে। মানে আমাদের প্রথম সংরক্ষণ হয়েছিল 2 টিবি হার্ড ডিস্ক, কম্পিউটারে, ল্যাপটপে, তারপরে 6 টিবি হার্ড ডিস্ক, এত রয়েছে এত। আর ভিডিও যেগুলো 4K রেকর্ডিংই 4K তে হচ্ছে, এডিটিং 4K তে হচ্ছে। তো সেই কারণেই আরো বেশি রেজলিউশন, অনেক বড় বড় জায়গা, 10 জিবি, 15 জিবি, 18 জিবি, এরকম একটা হয়। মিনিমাম 8 to 9 জিবি, 5/4 জিবিতে তো নর্মালি হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে।